নম্বর হলো বেটি ছেলের মহব্বত। কে পারবেন? যদি বেটি ছেলের মহব্বত ছাড়েন তো আমার ইসব নানা হতে হবে, নানা কবরবাসী হয়ে গেছে। পারবেন? যদি আপনি বলেন যে আমি বিয়ে শাদী করবো না মৌলভী সাহেব, তাও চলবে না। কেন কেন চলবে না? একটা লোক এখন ইয়ং ছেলেরা নামাজ পড়তে যাচ্ছে, তো ও 50% নেকি পাচ্ছে। যেদিন বিয়ে করবে সেদিন নেকিটা 100% করে হবে। এটা নবীজির কথা। এই বাপ, ওয়াজ বুঝে নেন। আপনার এখন অর্ধেক ইমান, তার কারণ বিয়ে হয়নি, যুবক ছেলে, বাজারে আপনি গিয়েছেন, দেখছেন একটা মেয়ে করে হাফ কিলো ঠোঁটে রং দিয়েছে আর আলকাতারের মতো নিজের প্রদর্শন করে, নিজের সাজসজ্জা করে মেকআপ নিয়ে ঘুরছে। আপনি যুবক ছেলে, 5 ওয়াক্তের নামাজ পড়েন, কিন্তু বারবার তাকাতে মনে হচ্ছে যে যদি বিয়ে হতো তো মানে ভালো হতো, বিয়ে হলে ভালো হতো, বিয়ে হলে ভালো হতো, বিয়ে হলে ভালো হতো। এই যে তোমার নামাজে গোলমাল নেকি কমছে, তোমার এখন ইমান হালকা হয়ে আছে। যেই দিন তুমি বিয়ে করে নিবা সেদিন তোমার এই স্বাদটা মিটে যাবে। শুধু মসজিদে গেলে আল্লাহর হয়ে চোখের জল বের হবে। ওই যুবকের কথা আজকে বলে যাব। আল্লাহর বান্দা, ভালো করে শুনে নিন। জীবন বাঁচার তাগিদে, জীবন বাঁচাতে হলে মেয়েদের মহব্বত ছাড়তে হবে। আমার মায়েরা এবার পুরাপুরি রাখবে। হ্যাঁ মৌলভী সাহেব, মেয়েদের মহব্বত ছেড়ে কতদিন চলো দেখি? যদি বলে দেয় তো সবাই কাত। হাজি মাস্টার মুন্সি গাজী যত রকমের মানুষ আছে সব একটা জায়গায় কাবু, সবাই হলো বড় বাবু স্ত্রীর কাছে। জি, নবীজি বলছেন স্ত্রীকে মান দেন, সম্মান দেন। সম্মান দিতে গিয়ে এমন সম্মান দিয়ে দেন না যে বাড়িতে আপনার অশান্তি চলবে। যদি বাড়িতে একটা বেড়ি ছেলেকে দায়িত্ব দিয়ে দেন, একটা বেড়ি ছেলেকে আপনি মমতা ব্যানার্জি বানিয়ে দেন, তো আপনার জীবন শেষ। বলে কি করে মৌলভী সাহেব? আতা আর রাজুলু ইমরাতহু, যেই দিন দেখবে, নবীজি বলছেন যেই দিন দেখতে পাবা মেয়েদের কথায় ছেলেরা উঠা বসা করছে, সেই দিন কিয়ামতের একটা মুখ্য ভূমিকা তোমাদের সামনে দাঁড়িয়ে গেছে। আপনি প্রশ্ন করবেন মৌলভী সাহেব তাহলে স্ত্রীর কথা শোনা যাবে না? হ্যাঁ শোনা যাবে। আপনাকে ভিক্ষাহাট থেকে বেগুনের চারা কিনে নিয়ে আসতে বলেছে, নিয়ে এসে আপনাকে 5 কাঠা জমিতে লাগাতে বলেছে, সারাদিন লাগান, লাভ আছে। আপনাকে বলছে ও স্বামী ঢ্যাং করে ঘুরে না বাড়িয়ে ধানটি কেটে এসো, তাহলে 300 টাকা বাঁচবে। এ কথাটা শোনা যাবে? হ্যাঁ ভালো কথা, শুনে নেন। কিন্তু স্ত্রী যদি বলে যার সাথে যদি তোমার বহিনের বেটা ভাইগনাকে যদি 5 টাকা দাও তো তোমার ঠ্যাং ভাঙবো, এ কথাটা শোনা যাবে? শোনা যাবে হ্যাঁ কি না? তো আপনি যে শুনছেন, একটা লোক বুকে হাত দিয়ে বলেন তো যে আমি শুনি না। যদি না শোনেন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন গো বাপ, শুনে নেন। আপনি বারবার কথা শুনেন, যদি না শুনলে তো কেন আপনার স্ত্রীর কথা শুনে আপনার বোনের সঙ্গে আপনি কথা বলেন না, আপনার ভাইয়ের সঙ্গে কথা বলেন না, মার সঙ্গে 6 মাস থেকে আপনি কথা বলেননি। এখন কার দোষ দিব? আপনাকে বলা হোক এই মুসলমানের দল, আপনি এমন পাগল হয়েছেন। নবীজি বলছেন মেয়েদের কথায় ওঠো বসো, ভালো কথা শোনার জায়গায় শুনে নাও, কিন্তু সব জায়গায় শুনলে ইমান বাঁচবে না। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফা ইন্না আওয়ালা ফিতনাতে বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। দুনিয়া সৃষ্টির পরে যখন দুনিয়াতে কেলেম চালু হয়, বেটি ছেলের কাছ থেকে দুনিয়াতে প্রথম কেলেম চালু হয়েছে। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون بسم الله الرحمن الرحيم القاريات ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب ونشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد إذ خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله واجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففعزت عينه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورسول تصدق بصدقة فأخفاها حتى لا تعمل شماله ما تنفق يمينه 10 মিনিটের আবেগ মাগম 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি মা তোর শরীরে আমি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি মা তোর শরীরে আমি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা কলঙ্কের ভয়ে তুমি আমায় মেরে দিলা একদিন তুমি ঠিকই মাগো
একদিন তুমি আমার কাছে আসবে মাগো ঠিকই, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি মা তোর শরীরে আমি, পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মা, নইলে সবাই বলতো তুমি অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলা, কলঙ্কের ভয়ে তুমি আমায় মেরে দিলা। তোমার মাও তোমার সাথে, তোমার মাও তোমার সাথে করতো যদি এমন, বুঝতে তুমি বুঝতে মাগো মৃত্যু যন্ত্রণা কেমন। নির্বাচিত চলমান সভার সভাপতি, দিনপ্রিয় ইসলামপ্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অগুণন অত্র এলাকার মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে অনেক দিন যাবৎ ডেটকে নির্বাচন করে আজকে সেই দিনটিকে কার্যকর করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রিয় রাসূল, কায়নাতে তাজদার, জগতের মাস্টার, বিশ্বের ডাক্তার, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দূর শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদার ইসলাম, আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবারও আমাদের গোটা ডুবা অঞ্চলে 17-18খানা জালসা হবে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়াতে। বাপ, প্রতিটি জায়গাতেই এতগুলো মানুষ হাদিস কোরআন শুনবার জন্য, আমি হই আর যে কোনো বক্তা হই, আপনারা পাগলের মতো বসে থাকেন, নিশ্চয়ই সেখান থেকে বোঝা যায় মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে যখন আমরা চলে এসেছি, তো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা দেখাবো এই নিয়ত যখন আমাদের মনে আছে, তাহলে বাবা আমরা প্রত্যেকবার উঠার পর এ কথা শুনতে পাই, বসে থাকলেই শুনতে পাই যে তোমরা সেটে সেটে বসো, পিছনটা খালি করো, সামনেটা পূরণ করে না। কত দিন থেকে আপনারা জালসা শুনছেন, আপনার বয়স যদি 60 বছর হয় তো 60 বছরে না হলে আপনি 20 জায়গাতে শুনেছেন, সামনের দিকটা পূরণ করো, পিছন দিকটা ফাঁকা দিয়ে দাও। জালসা করে কতটা লাভ হবে এখানেই বুঝতে পারছি। 60-70 বছর, আমার বয়স 30 বছর 32 বছর, আমার জালসার বয়স 7 বছর 8 বছর, একদিনও না বলে থাকতে পারিনি যে বাপ পিছনটা ফাঁকা দেন আর সামনেটা বুকিং করুন। এই কথা না বলে আমার দিন কাটেনি। শুনছি নাকি যে মেয়েদের ওখানে জায়গা হয় না, তো গেটের ওখানে জায়গা হয় না, ডান দিক বাম দিক সবই ফাঁকা, গেট ওখানে বসে গেছে। জি, ও তো জানি যে গেটে বসলে যাওয়া মানুষের অসুবিধা হবে। হ্যাঁ গো বাপ, এতদিন জালসা শুনে তার লাভ কি হলো? যদি বসার সিস্টেমটাই না বুঝবো, না শিখবো, জানবো, তাহলে আমরা কি আর শিখবো? জি, শুধু আমাদের নওগাঁ নয়, গত রাত্রে ছিলাম সাগরদিঘি বালাগাছি, বসাতে বসাতে সভাপতি হিপে গেল, বক্তা হিপে গেল, একজন থানার সাগরদিঘি থানার বড়োবাবু উনিও বসাবার জন্য এত চেষ্টা করলেন, বসার কোনো ক্যাপাসিটি হলো না। তার মানে ঝাড়ি খারাপ আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে চলে যাবে। জি, লাস্টে মৌলবিও পারল না, সভাপতিও পারল না, পুলিশ দেওয়াও হলো না। কখন হবে? আল্লাহ যেদিন চাইবে সেদিনই হবে। মা বোন, ভালো করে একটু বুঝে নিন, জায়গাটা আপনার নয় যেটাতে আপনি বসে গেছেন। তাই গেটটা ফাঁকা দিন, যেই জায়গাগুলো ফাঁকা আছে ওইগুলো আপনি গোছে নিন। এইটাই আপনার জন্য আমার আবেদন ছিল। শেষ করলাম। বাপ, আপনাদের সামনে যে কথাগুলো বলতে শুরু করব, নিশ্চয় বারবার শুনেছেন। আপনারা বলবেন, হে দাদুল কালিস না তো, হে খালি বুঝলে কথা কইছে। জি, বলে দিলাম যেটা ফাঁকা সেটাই বসবে। জি,
খবর আছে মৌলানা, খবর আছে। বাপ পুরানাই ওয়াজ, অক্টোবরে জালসা 14 তারিখে চালু হয়েছে। এখন বলেন একদিন দুদিন ফাঁক বাদে প্রত্যেক দিন জালসার টাইম কোন জায়গায় পাবো যে পড়বো? বলেন। এই আমাদের শিক্ষকগুলো প্রতিদিন 20টা 25টা করে হাদিস পড়াচ্ছেন, তারপরেও যদি 10 মিনিট কথা বলতে যায় তো একবার মোবাইলের দিকে তাকাতে হয়, একটা টুকুন নিয়ে উঠতে হয় যে দেখে বলতে হবে। কি বলেন? বক্তব্য তো মুখস্থ করে উঠা যায় না, বক্তব্য মুখস্থ করে বলা যায় না। বক্তব্য বলতে গেলে আল্লাহর দয়া, আল্লাহর দয়া ছাড়া বক্তব্য রাখা যায় না। মাওলানাদের জুতা খোলার মতো যোগ্যতা নাই, 2 ঘন্টা পার করতে পারবো? কি বলেন? পার করতে পারি কি না? বাপ এবার যদি টাইম নিয়ে পড়তে বসি তো 15 দিনও একটা বিষয়কে সাকসেস করে উঠতে পারবেন না। তাই বাপ আমার ছোট জ্ঞান নিয়ে যখন আপনারা চাহিদা করেন আর আল্লাহ দয়া করেছে, আল্লাহর দয়াতেই সব কিছু, তো আমি যা জানি আপনাদের সামনে বলবো, মনোযোগ দিয়ে শুনুন। এমন কিছু কথা বলবো না যে আপনারা দুঃখ পাবেন। আর যদি শরীয়তি কথা বলতে গিয়ে একটু লেগে যায় কথা, তাহলে আমারও দোষ নাই, যেটা আমি জানি সেটা আপনাকে বলে দিয়েছি। তারপরও যদি ভুল হয়ে যায়, মাবুর জন্য প্রত্যেকটি বক্তা শ্রোতাকে ক্ষমা করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। বাবজান এখানে যতটি মানুষ আছে সবাই জানে মরতেই হবে, জানেন না? সবাই জানেন মরতেই হবে, মরতে হবেই। এই কথাটা জানার পরও মরণটা আমার কাছ থেকে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। মাটি দিলাম, আজকে 2টো লাশ মাটি দিলাম, বন্ধুর কাছে খবর পেলাম কালিয়াচকে মরেছে। এরকম হাজার জায়গাতে মানুষ মরছে, হাজার জায়গাতে জানাজা হচ্ছে। এ বাপ আপনাকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ কয় ওয়াক্তের, তো আপনি বলবেন নামাজ 5 ওয়াক্তের। তো 5 ওয়াক্ত আর নামাজ নয়, এখন নামাজ 6 ওয়াক্ত। কিসের জন্য 6 ওয়াক্ত? 5 ওয়াক্ত তো ফরজ নামাজ পড়ি, আর 1 ওয়াক্ত কম বেশি প্রায় দিন আমরা জানাজা পড়ি, লেগেই আছে। এত কিছু জানার পরও মানুষের মরণের ভয় আসে না। লাশটাকে মাটি দিতে গেলাম, দাঁড়িয়ে আছি, সানা পড়ছি, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদানা ওয়া গায়বিনা ওয়া সাগিরানা ওয়া কাবিরানা ওয়া জাকারানা ওয়া উনসানা, সব বললাম, দোয়া করলাম, কিন্তু মনে ভয় হলো না। মাটি দেওয়া শেষ, আবার দুনিয়ার মহব্বত, দুনিয়ার চাহিদা গ্রাস করে ফেললো। পিছনে বসে আছেন একাধিক ফাঁকা, আপনারা কি মাইকের আওয়াজটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাদের জ্ঞান গরিমা আল্লাহ দিয়েছে, তো সেই জ্ঞানগুলোকে কাজে লাগান, আগা দিকে জায়গাগুলো পূরণ করেন। পিছনের লোককে না তো টিভি বন্ধ হয়ে যাবে। জামাই আপনারা বুঝতে পারছেন কথা? আগা দিকে যেগুলো ফাঁকা আছে, যে জায়গাগুলোতে আপনারা বাড়াইছে, এখানে জায়গা পূরণ করেন। পিছনে যারা আছে তাদেরকে বসার জায়গা দেন। যদি কথাটা বুঝেই নিবে তো স্বামীর সাথে ঝামেলা করবে কে? আপনাকে বড় বাড়াই, যদি আপনার স্পিকার করে এখানে আসাটাই বলে গুনাহ হবে, নাকি হবে না? তাই লিখে তো নিচ্ছেন, নিজে শুনেন, অপর শোনান। আর একবার আপনার কসম খান, তো কথা বলবো না। আল্লাহ আল্লাহ কিরা কথা, আল্লাহ কসম খান যে আমি কথা বলবো না। যাই হোক, মরণটা দেখেই স্মরণ করার টাইম, কিন্তু আমাদের সমাজে বাপ একটা খবর খারাপ আছে। মাটি 10টা 10:30টায় জানাজা হবে, 10:30টায় সব দাঁড়িয়ে গেছেন। যদি 10টা 32 মিনিট হয়ে যায় তো মানুষের এত তাড়াহুড়া লাগে, যেই লোকটা জীবনেও কোনোদিন নামাজ পড়েনি সেই লোকটাও সেদিন কথা বলে, হ্যাঁ মৌলভী সাহেবদের আজকে হুঁশ হয়েছে, এতদিন কোনো জায়গায় বললো না, গেল না, মাদ্রাসা বললো না, আর আজকে লাশকে রাত দাঁড় করে যায়, এত রোজের মধ্যে দাঁড় করে যায়, আপনি বক্তব্য শোনাচ্ছেন। আপনার কে বক্তব্য বলতে বলেছে? অথচ ওই নামাজে পড়তে গিয়েছে, জানাজা পড়তে গিয়েছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতিনা, কিছুই জানে না। ভাই বাবা অনুরোধ করি, মরণকে দেখে মানুষের স্মরণে আসবে, কষ্ট দেখে আপনার মনে হবে যে এই খাটে আমিও একদিন চড়বো। এটা দেখে এই লোকটাকে সামনে রেখে আপনাদের বক্তব্য রাখা হয়, কিছু শোনা হয়, যাতে অন্তর একটু ভয় লাগে। কিসের ভয়? আল্লাহর ভয়। বাপ এত কিছু জানার পরও মাটি দেওয়া শেষ,
আর মরণের কোনো চিন্তা নেই। মাটি দিতে গিয়েও আমরা খটখট করে খিলখিল করে হাসি, জানাজাও চলছে, হাসিও আছে, মাটি দিচ্ছি হাসিও আছে। দুঃখ কারণ আমরা জেনে গেছি সিস্টেম এটাই, মরে যাব ঝামেলা মিটে যাব, মরে যাব ঝামেলা মিটে যাবে, ঝামেলা চুকে গেল। খবরদার এটা মনে করবেন না, মরে যাওয়ার পর যদি ঝামেলা মিটে যেত তাহলে এত জালসা হতো না, এত পাগল লোক দান করতো না। যদি ঝামেলা মিটে যেত একটাও লোক নামাজ পড়তো না, ঝামেলা মিটে গেলে তাহাজ্জুদে উঠে উঠে রাতে কাঁদতো না। ঝামেলা আছে বলেই লোক নামাজ পড়ে, বুঝাতে পারি না? মরণের পর ঝামেলা আছেই বলে আপনার সামনে বক্তব্য রাখতে আসি, যেন আপনি বুঝে আল্লাহকে চিনতে পারেন। যখন ঝামেলা আছে আর আপনি জানেন যে আল্লাহ আমাকে ধরবেই, তাহলে আপনার করণীয় দুনিয়াতেই ইবাদত করে নেওয়া। আল্লাহ খবর দিচ্ছেন, এই ইমানদার, তোমাদেরকে তো আমি দয়া করে মুসলমান বানিয়েছি, কারো ইচ্ছাতে তোমরা মুসলমান হওনি, আমি আল্লাহ তোমাদের মুসলমান বানিয়েছি। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর দয়াতে আমরা মুসলমান হয়েছি, চাইলে আমরা মুসলমান হতে পারবো না। আল্লাহ আমাদের দয়া করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে বান্দা সকল, আমি আল্লাহ তোমাদেরকে এত দয়া করেছি, তোমাদেরকে জান্নাতে ঢোকার জন্য আমি মুসলমান বানিয়েছি। আর মুসলমান মানুষ তোমরা আমার সঙ্গে পরামর্শ নাও, আমার কাছে ভালোবাসা নাও, আমাকে ভালোবাসা দেখাও, তাহলেই তোমাদের জীবনের সার্থকতা ফিরে আসবে। মাওলানা কি করে আমার খবর রাখবো, আল্লাহর ভয় থাকবে অন্তরে? একটাই কথা মাথায় রাখতে হবে, আল্লাহ আমাকে একদিন ধরবেই ধরবে। এই কথা যদি মাথায় থেকে যায় তাহলে আপনার দ্বারাই গুনাহ আর হবে না। কি রব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন সুম্মা ইলাইহি তুরজাউন। এ মানুষের দল, রব্বুল আলামিন খবর দিয়ে বলছেন, বান্দা দুনিয়াতে মাত্র 40 বছর বয়স তোমরা পেয়েছো, 60 বছর বয়স মাত্র পেয়েছো, 70 বছর বয়স তোমরা পেয়েছো। এই 70 বছরের মাঠটা তোমাদের খেলার ফিল, কেমন কেমন করে তোমরা খেলবে, কত নাম্বার তোমরা অর্জন করবে, খেলার মাপটা তোমার কত হবে। যেমন তুমি খেলবে তেমন তোমার রেজাল্ট হবে, যেমন তুমি দৌড়বে দর্শক তোমার তালি মারতে আরম্ভ করবে। তোমার যেমন খেলা হবে তেমন তোমার রেজাল্ট হবে। যখন তোমার খেলা ভালো হবে তখন তোমাকে ম্যান অফ দ্য ম্যাচ বলে পুরস্কার করা হবে, তুমি সেটা জানো হে বান্দা সকল। আর ম্যান অফ দ্য হওয়ার জন্যই তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। তুমি যেরকম করে দৌড়বে খেলবে, তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া মান কানা তাকিয়া। তোমার জ্বলন, তোমার চলন, তোমার ইবাদত, তোমার কর্মজীবন নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, তোমার এটা প্রমাণ করে দিবে জান্নাতের ওয়ারিস তুমি হতে পারবা কি পারবা না। মানুষের দল, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করলাম। রব্বুল আলামিন বলছেন, বান্দা হে সকল তুমি শুনে নাও। কি শুনে নেব? আল্লাহ বলে দাও, বলে বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে কেন আমার সঙ্গে নাফরমানি করো, কেন আমার সঙ্গে কুফরি করো, আমার সঙ্গে ধোঁকাবাজি কেন করো? তোমরা কি জানো না অনেক কিছুর পরে তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ধরা দিতে হবে। উপায় থাকবে না, থাকবে না, থাকবে না। রহিম জানিয়াছি আছো মাওলারি দরবারে, আল্লাহ তারায়ও না মরি, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে।
রহিম জানিয়াছিয়াছ মাওলারি দরবারে আল্লাহ তারায় না মরে তোমারে দরজার গোলাম তোমারে দোয়ারে আসিবারও কথা ছিল নিয়া নেকির বোঝা ভাগ্য দোষে আসতে হলো নিয়ে গুনার বোঝা আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে আল্লাহ তারায় না মরে তোমারে দরজার গোলাম তোমারে দোয়ারে তোমারে দরজার গোলাম তোমারে দোয়ারে রহিম জানিয়াছিয়াছ মাওলারি দরবারে আল্লাহ তারায় না মরে তোমারে দরজার গোলাম তোমারে দোয়ারে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক দিন থেকে জালসা করছেন দাদা, বারবার বলি কানে বক্তা ঢুকিয়ে দেন, বক্তা একটা কথা বলবে না। মাইকে তো সুন্দর আওয়াজ হচ্ছে একবারে সেই অনেক দূর পর্যন্ত আছে, কিন্তু বক্তার কানে যতক্ষণ না বাড়ি লাগবে আপনি সাউন্ড ঠিক করতে পারবেনই না। জি, লক্ষ্মীপুরে বলেছিলাম দাদাকে আপনার লোককে একটা বক্তা কথা বলবে না, যদি কানে ঢুকিয়ে দেন বক্তার কানে বাজ হবে, গলা চলবে এদিকে। জি শোনেন, মাইক সুন্দর বাজছে কিন্তু আওয়াজটা বাইরে হচ্ছে বাবা, আর আমার কথা বাইরে শোনার দরকার নাই। যাই হোক, তাহলে আমাদের জানতে হচ্ছে কি বাবা, আমরা মরবই, আল্লাহর কাছে জবাব দিবই। আল্লাহ রব্বুল আলামিন। জি এই দেখেন কত সুন্দর আওয়াজ। একে ঘুরান একটু যান, এবার হবে? ঠিক আছে। আয় বাপ, আল্লাহ পরামর্শ দিচ্ছেন কি, আয় বান্দা তোমাদেরকে মরতেই হবে, আমার কাছে ধরা দিতেই হবে। যদি দিতেই হয় তাহলে তোমরা কুফরি বন্ধ করো, নোংরামি বন্ধ করো, বিতর্কমূলক কথা বন্ধ করো। আল্লাহ কি করে বাঁচবো? বাঁচার একটাই পথ, আল্লাহর ভয় যদি অন্তরে থেকে যায় ওই মানুষটা কোনোদিন ভুল করতে পারে না। আল্লাহ সর্বপ্রথম বাঁচার জন্য আমাদের কি তুমি আদেশ করছো তুমি বলো। নবীকে খবর দেওয়া হলো, নবী গোটা পৃথিবীর মানুষকে খবর জানিয়ে দাও। আল্লাহর কাছে প্রশ্ন হলো, আল্লাহ কোন খবর জানাবো? হ্যাঁ নবী, তুমি মানুষকে জানিয়ে দাও দুটো খবর থেকে মানুষ বেঁচে যাবে, দুটো কর্ম থেকে বাঁচবে। যদি তারা দুটো কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব, জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তুমি সকল মানুষকে তুমি খবরটা জানিয়ে দাও। রব্বুল আলামিন বলছেন, ওয়া আনা বি সাইয়্যিদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতে বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। নবী মুহাম্মদ বলতে আরম্ভ করলেন, উম্মতিরা রে, আমার কাছে জিবরিলের খবর আছে, আমি তোমাদের সামনে গল্প শুরু করলাম। হে উম্মতি শুনে নাও, যদি তোমরা জান্নাত লাভ করতে চাও, দুনিয়াতে ভালোবাসা অর্জন করতে চাও, আল্লাহর কাছে জান্নাত পাওয়ার যদি তোমার জীবন মুক্তিযোদ্ধা থেকে থাকে, এ উম্মতি শুনে নাও, তোমরা দুটো জিনিসের মহব্বত থেকে ছেড়ে দাও। দুটো জিনিসের মহব্বত যদি তোমরা ছেড়ে দিতে পারো, তোমরা অবশ্যই সফল কাম হবে, অবশ্যই সফল কাম হবে। আর এই দুটো মহব্বত যদি ত্যাগ করতে না পারো, কোনো দিনের জীবন সাকসেস তুমি পাবা না, তোমার দ্বারা ইমানদার হওয়া সম্ভব হবে না, তুমি নিজেকে বাঁচাতে পারবে না। নবী গো আপনি বলে দিন ওই দুটো কর্ম কি, দুটো কাজ কি? তো নবী এক নম্বরে বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এক নম্বরটা হলো দুনিয়ার মহব্বত তোমাকে ত্যাগ করতে হবে। আল্লাহ নবী কি দুনিয়ার মহব্বত ত্যাগ করব? তা আল্লাহ খবরটা আপনাকে জানছে। এই ইমানদার, মহব্বত ত্যাগ করো। আল্লাহ কিসের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তুমি ত্যাগ করে দাও। আল্লাহ কি করব? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে রব্বুল আলামিন, তুমি যে আদেশ করেছো সে আদেশ তো মেনে নিলাম। পরামর্শ আল্লাহ দিয়েছে, বান্দারে আমাকে খুশি করার
জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আমাকে তোমরা খুশি করো, ইবাদতের মাধ্যম দিয়ে সন্তুষ্ট করো। রব্বুল আলামিন খবর দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, হে মুমিন মুত্তাকি মানুষেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের টাকা পয়সা ধন সম্পদ ছেলে মেয়ে তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয়। এখানেই জ্বালা। আল্লাহ বলছেন, বান্দা আমাকে খুশি হলে করতে হলে টাকার মহব্বত ছাড়ো, সম্পদের মহব্বত ছাড়ো, আর ছেলে মেয়ের মহব্বত ছাড়ো। আমার জিকির থেকে তোমাদেরকে এরাই গাফেল করে দিবে। ছেলে মেয়ের মহব্বত, টাকা পয়সার মহব্বত, বাড়ি ঘরের মহব্বত, দুনিয়ার সাদাই তোমাকে শেষ করে দিবে। আর অপরদিকে বিশ্ব নবী বলছেন, ইমানদার যদি জান্নাত নিতে যাও তো দুটো কর্ম ছাড়ো। এক হলো টাকার মহব্বত, দুনিয়ার মহব্বত, আর দ্বিতীয় নম্বর হলো বেটি ছেলের মহব্বত। কে পারবেন? যদি বেটি ছেলের মহব্বত ছাড়েন তো আমার ইসব নানা হতে হবে, নানা কবরবাসী হয়ে গেছে। পারবেন? যদি আপনি বলেন যে আমি বিয়ে শাদী করবো না মৌলভী সাহেব, তাও চলবে না। কেন কেন চলবে না? একটা লোক এখন ইয়ং ছেলেরা নামাজ পড়তে যাচ্ছে, তো ও 50% নেকি পাচ্ছে। যেদিন বিয়ে করবে সেদিন নেকিটা 100% করে হবে। এটা নবীজির কথা। এই বাপ, ওয়াজ বুঝে নেন। আপনার এখন অর্ধেক ইমান, তার কারণ বিয়ে হয়নি, যুবক ছেলে, বাজারে আপনি গিয়েছেন, দেখছেন একটা মেয়ে করে হাফ কিলো ঠোঁটে রং দিয়েছে, আর আল কাতারের মতো নিজের প্রদর্শন করে, নিজের সাজসজ্জা করে মেকআপ নিয়ে ঘুরছে। আপনি যুবক ছেলে 5 ওয়াক্তের নামাজ পড়েন, কিন্তু বারবার তাকাতে মনে হচ্ছে যে যদি বিয়ে হতো তো মানে ভালো হতো, বিয়ে হলে ভালো হতো, বিয়ে হলে ভালো হতো, বিয়ে হলে ভালো হতো। এই যে তোমার নামাজে গোলমাল নেকি কমছে, তোমার এখন ইমান হালকা হয়ে আছে। যেই দিন তুমি বিয়ে করে নিবা সেদিন তোমার এই স্বাদটা মিটে যাবে। শুধু মসজিদে গেলে আল্লাহর ভয়ে চোখের জল বের হবে। ওই যুবকের কথা আজকে বলে যাব। আল্লাহর বান্দা ভালো করে শুনে নিন। জীবন বাঁচার তাগিদে, জীবন বাঁচাতে হলে মেয়েদের মহব্বত ছাড়তে হবে। আমার মায়েরা এবার পুরাপুরি রাখবে। হ্যাঁ মৌলভী সাহেব, মেয়েদের মহব্বত ছেড়ে কতদিন চলো দেখি? যদি বলে দেয় তো সবাই কাত। হাজি মাস্টার মুন্সি কাজী যত রকমের মানুষ আছে সব একটা জায়গায় কাবু, সবাই হলো বড় বাবু স্ত্রীর কাছে। জি, নবীজি বলছেন স্ত্রীকে মান দেন, সম্মান দেন। সম্মান দিতে গিয়ে এমন সম্মান দিয়ে দিয়েন না যে বাড়িতে আপনার অশান্তি চলবে। যদি বাড়িতে একটা বেড়ি ছেলেকে দায়িত্ব দিয়ে দেন, একটা বেড়ি ছেলেকে আপনি মমতা ব্যানার্জি বানিয়ে দেন, তো আপনার জীবন শেষ। বলে কি করে মৌলভী সাহেব? আতা আর রাজুলু ইমরাতহু, যেই দিন দেখবে, নবীজি বলছেন যেই দিন দেখতে পাবা মেয়েদের কথায় ছেলেরা উঠা বসা করছে, সেই দিন কিয়ামতের একটা মুখ্য ভূমিকা তোমাদের সামনে দাঁড়িয়ে গেছে। আপনি প্রশ্ন করবেন, মৌলভী সাহেব তাহলে স্ত্রীর কথা শোনা যাবে না? হ্যাঁ শোনা যাবে। আপনাকে ভিক্ষাহাট থেকে বেগুনের চারা কিনে নিয়ে আসতে বলেছে, নিয়ে এসে আপনাকে 5 কাঠা জমিতে লাগাতে বলেছে, সারাদিন লাগান, লাভ আছে। আপনাকে বলছে, ও স্বামী ঢ্যাং না করে ঘুরে না বাড়িয়ে ধানটি কেটে এসো, তাহলে 300 টাকা বাঁচবে। এই কথাটা শোনা যাবে। হ্যাঁ ভালো কথা, শুনে নেন। কিন্তু স্ত্রী যদি বলে, যার সাথে যদি তোমার বহিনের বেটা ভাইগনাকে যদি 5 টাকা দাও তো তোমার ঠ্যাং ভাঙবো, এই কথাটা শোনা যাবে? শোনা যাবে হ্যাঁ কি না? তো আপনি যে শুনছেন, একটা লোক বুকে হাত দিয়ে বলেন তো যে আমি শুনি না। যদি না শোনেন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন বাপ শুনে নেন। আপনি বারবার কথা শুনেন, যদি না শুনলেন তো কেন আপনার স্ত্রীর কথা শুনে আপনার বোনের সঙ্গে আপনি কথা বলেন না, আপনার ভাইয়ের সঙ্গে কথা বলেন না, মার সঙ্গে 6 মাস থেকে আপনি কথা বলেননি? এখন কার দোষ দিব? আপনাকে বলা হোক এই মুসলমানের দল আপনি এমন পাগল হয়েছেন। নবীজি বলছেন মেয়েদের কথায় উঠো বসো, ভালো কথা শোনার জায়গায় শুনে নাও, কিন্তু সব জায়গায় শুনলে ইমান বাঁচবে না। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ইন্না আউয়ালা ফিতনাতে বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। দুনিয়া সৃষ্টির পরে যখন দুনিয়াতে কেলেম চালু হয়, বেটি ছেলের কাছ থেকে দুনিয়াতে প্রথম কেলেম চালু হয়েছে। ভেজালটা বেটি ছেলের কাছ থেকে এসছে। যে বেটা ছেলে নয়, একটা বেটি ছেলেকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মেয়েকে আল্লাহ নবী টাইট করে দিয়েছেন। কিন্তু বাবা এখন তো ওয়াজ সব শেষ হয়ে গেল। দুটো কথাতে আমরা পাগল, এক টাকাতে আর এক মেয়েতে, দুটোই ছাড়তে পারবো না। জি,
শুরু করলাম, এতক্ষণ টেলার দিলাম। এবার আমারও ভিতরটা হাওড়া হুলি করছে, বারবার জল খাচ্ছি, বারবার তসবি করছে, আল্লাহ কি বলবো কি বলবো কি বলবো, গলাতে কোনো ভোল্টেজ নাই। গত 22 তারিখে বাড়ি থেকে বেরিয়েছি, কালদিঘি থেকে ওখান থেকে টানা চলে গেছি। 22 তারিখে গিয়েছি, আজ রাত 3টার সময় বাড়িতে ঢুকেছি। প্রত্যেক দিন 2.5 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3,500 টাকা ভাড়া দিয়ে ইমরান দাকারে হাসান ভাইকে বলেছি, ভাই আমাকে লিও না, জি ভাই লিও না আমাকে, আমি পারবো না, ভোল্টেজ নাই আমার। তারপরে জোর করছে, না ভাই তোমার ডেট হবে। খাতা লিয়াই হিসাব করে 28 তারিখে বসিয়ে দিয়েছে। আবার যদি আজকে না আসতাম তো ওইদিকে কোন হোটেলে রাত কাটিয়ে দিয়ে পরের দিন জালসাগুলো করে আসতাম। আবার সকালে হুড় করে যেতে হবে। বাপ আপনাদের কাছে যেটুকু বলছে শুধু মনে করে শুনে যান। আল্লাহর বান্দা, ইমানের দাবিতে নবীজি আপনাকে আদেশ করেছেন 2টো কাজ ত্যাগ করতে হবে, একটা টাকার মহব্বত আর একটা হলো কিসের? কালকে ওই ঝামেলা ছাইলে যে দুনিয়াতে কত হয়েছে আল্লাহ জানে। ছাইলে একটা হারাবেই, কালকে হারিয়ে গেছে, মাকে খোঁজ পাওয়া যায় না। লাস্টে বললাম 2টা বেটি হয়েছে, আর একটা গোছবো, যার পাবো গোছালে বাড়ি চলে যাবো, বল খেলা টিম বানাবো। ঠিকই 2টা বেটি হয়ে যাও আমার, আর যত খুচরা মুচরা পাবো সব জড়িয়ে বাড়ি নিয়ে যাবো। এই যে বাচ্চা হারিয়ে গেছে, বেটা না বেটি গো? ছেলে, এটার দরকার ছিল আমার। জি হাজি মৌলানা সরকার বেটি হয়েছে যে আমাদের খালি এই বেটার একটা দরকার আছে। আল্লাহ দয়া করেছে বাপ, 4-5টা বেটি নিব, জামাই কেলে বল খেলা টিম বানাবো, আল্লাহর কাছে জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই একটা বাচ্চা হারিয়ে গেছে, কার ছেলে? একটা বাচ্চার দাম কত? যাও হসপিটালে, 10 দিন থেকে আইনো তো বুঝতে পেরেছি বাচ্চার কত দাম। বাচ্চাটাকে দেখা দেখেন ওর মা চিনতে পারবে, পেয়েছে নাকি? কারো হাতে দিয়ে দিবেন না, ছেলে চোর আছে কিন্তু। মাশাআল্লাহ। হ্যাঁ বাপ, তাকান আমার দিকে তাকান, ওই কথা লাইন হারিয়ে গেছে। তাহলে এই মানুষগুলোকে একদিন হাজির হতে হবে। যাক, নিয়ে যাও ভেজাল ছাড়ো। এ বাবু, ওই বস সোনামণি, বস। হ্যাঁ বাপ, তাহলে টাকার মহব্বত কেমন আছে এবার দেখি। রব্বুল আলামিন বলছেন, সুম্মা ইলাইহি, কি গো? সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাদেরকে আসতেই হবে, তোমরা ভুল করিও না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো ধরনের নোংরামি করিও না। শুরু হলো ওয়াজ। এ বান্দা, যদি কোনো অন্যায় করো তো দুনিয়া থেকে তোমার সাজা শুরু হলো। এ বাপ, কিয়ামত হবে এটা সবার জানা তো? কিয়ামত হবে এটা জানা তো? হ্যাঁ জানেন। কিয়ামতের পূর্বে সব মানুষগুলোকে একদিন জমা করা হবে, আর যেই দিন কিয়ামত হয়ে গেল তারপরে একদিন জমা করা হবে, তাহলে 2 দিন মানুষকে জমা করা হবে। বেশ ভালো কথা। এবার ওয়াজ শুরু করলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দ্বিতীয়বার যখন মানুষকে জমা করা হবে সেই দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো, যখন মানুষকে জমা করা হবে তো সিস্টেমটা কেমন একটু বলুন। তো নবীজি উত্তর দিয়ে বলেন, আয়েশা, সেই দিন মানুষগুলো যারা মরে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে, পৃথিবীটা চাটিয়াল ময়দান, কিছু নেই, ফাঁকা একটা খলিয়ান, কিচ্ছু নেই। দেখেন যে আপনার ওই খলিয়ানের ভিতরে আজকে সাফ করেছেন বিকালে, আর সকাল বেলায় মুথার ঘাস জেগেছে, হয় না? চোখে দেখা গল্প। তো নবীজি বলছেন সব শেষ, একবারে চাটিয়াল ময়দান, আকুর হবে মানুষের। ওখানে কে থাকবে? ইহুদি থাকবে, নাসারা থাকবে, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, মুসলমান, যত রকমের কোয়ালিটি আছে, যত সৃষ্টিকুল আছে, ওই জায়গায় হাজির করা হবে। আয়েশা, তুমি কান খুলে শুনে নাও, যখন মানুষগুলো মাটি থেকে বেরিয়ে যাবে, পূর্ণাঙ্গ যখন তারা দাঁড়িয়ে যাবে, একই দৌড়ে একই টান মারবে হাসরের ময়দানে। এত বড় ময়দানে পৃথিবীর যত কোটি কোটি মুসলমান, আদম থেকে শুরু করে ইসরাফিল বাঁশি মারা পর্যন্ত যত মানুষ আসছে আর চলে গেছে, এরা সকলে এক জায়গায় উপস্থিত হবে। এটা কেটে গেছে নাকি? এটা কাটেনি রে আল্লাহর বান্দা। সব মানুষগুলোকে এক জায়গায় জড়ো করা হবে। মানুষগুলো থই থই করবে। এমন তো সময় আল্লাহ 3 বার আকাশ থেকে তাকাবে। অনেক ঘটনা আছে, বলার জায়গা নেই।
তিনবার আল্লাহ তাকিয়ে দেখবেন আর সাদিন থেকে। বন্ধুরে আমার, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, চামার, ছুতোর, মেতার সব হাজির আছে। রব্বুল আলামিনের খবর হয়ে যাবে, এ মুসলমান, লাখ লাখ লোকের ভিতরে একটা ফায়সালা হবে। কি ফায়সালা হবে? রুটির মতো ময়দানে সব মানুষগুলো হাজির থাকবে। আর হাজির মানুষগুলোর সামনে বক্তব্য চালু হবে। কেমন বক্তব্য চালু হবে? যারা যে কর্ম করেছে সাজা বিতরণ শুরু হয়ে যাবে। মুসলমান, অনেক লম্বা লম্বা কথা আছে, বলার টার্গেট নাই। লম্বা হাদিসের বর্ণনা আপনাকে বলতে পারবো না, কেটে কেটে কয়েকটা কথা বলবো। কিন্তু আপনাকে জেনে নিতে হবে, একটা বাজে কথা আপনাকে বলছি না। সাইরে সাইরে মূল বিষয়ে বসে আছে, এদের সামনে ফাউল কথা বলা যাবে না। ও মুসলমান, এই মানুষগুলো সব দাঁড়িয়ে থাকবে, আর মানুষগুলোর মাথার উপরে সূর্যকে এনে হাজির করা হবে। কোন সূর্য গো? এই যে সূর্য, যাকে আপনি দেখছেন মাথার ওপরে মাত্র এক বিদ্যা, এই দিকে চারদিকে গোল এক বিদ্যা। এই সূর্যটা কত বড় হিসাব জানেন? যারা ভূগোল পড়েছেন তারা জানেন। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই যে পৃথিবীটা দেখছেন না, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা। আপনার চোখের সামনে ভাসে যে একটা ফুটবল। নবী মোহাম্মদ বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। কি বর্ণনা করেন? মাথার উপরে সূর্য হাজির হয়ে যাবে। একটা ভোল্টেজ কত আছে বাবা? আজ থেকে কত দূর থেকে আপনার খবর জানা আছে, কত দূরে সূর্যটা আছে। আর যখন ঠিক করে রোদ আপনার চৈত্র মাসে পড়তে আরম্ভ করে, বাবুরঘাটের বালুতে হাঁটতে পারেন না, মাঠে থাকতে পারেন না, ছাতার তলে থাকতে পারেন না, দৌড়াদৌড়ি চালু হয়ে যায়। এখানে বুঝে নিতে হয় এই সূর্যের কত ভোল্টেজ আছে। নবীজি বলছেন, শুনে নাও, হাজার হাজার লোক একই ময়দানে থাকবে। আর এই লোকগুলোর ভিতরে সূর্যটাকে টেনে আধাত উপরে নিয়ে আসা হবে। আর একটা সূর্যর 12টা মুখ করে দেওয়া হবে, ভোল্টেজ ছাড়তে আরম্ভ করবে। কত গতির পাওয়ার হবে এক আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, রোদ বাসলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের প্রতীক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের দল কথা বলতে আরম্ভ করলাম। রব্বুল আলামিন বলছেন, চাটিয়াল ময়দানে সবাই দাঁড়িয়ে থাকবে। এই মানুষের দল, আপনার জীবনে যোদ্ধা চালু হয়ে গেল, জীবনের খবর চালু হয়ে গেল। হে মুসলমান, শুনে নিন, লাখ লাখ লোকের ভিতরে রব্বুল আলামিন 7টা লোককে বলবে, বান্দারে এই মাঠে আর থাকতে হবে না, তুমি আমার কাছে চলে আসো। কেন বলবে? আধাত উপরে সূর্য থাকবে, 12টা মুখ দিয়ে যখন তাপ দিতে আরম্ভ করবে, এত তাপ হবে, এত তাপ হবে। এ আব্বা জান, মাথার মাগুলো, ঘামগুলো ঝরে 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 আপনার পায়ের নিচে জমতে আরম্ভ করেছে। মানুষের দল জমতে জমতে কারো গুনার কারণে তার হাঁটু পর্যন্ত হবে, কারো কাঁচা পর্যন্ত হবে, কারো কবর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো মুখ পর্যন্ত হবে। কেউ ঘামের অশান্তিতে হেলতে থাকবে। শর্টকাট আপনাকে শর্ট টাইমে আপনি বলতে আরম্ভ করলাম। মানুষের দল আপনার জন্য শর্টকাটের কথা বলতে আরম্ভ করলাম। মানুষগুলো হেলতে আরম্ভ করেছে, সহ্য করতে পারে না, তারাই করতে আরম্ভ করেছে, কান্নাকাটি শুরু করেছে। রব্বুল আলামিন বলছে, বান্দা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, খবরদার দাঁড়িয়ে আছেন, আপনাদের কি জ্ঞান নাই? পিছনে যারা আছে তারা দেখতে পাচ্ছে না? আর জায়গা সংকীর্ণ, আপনারা বসে যেতে পারেন না ওখানে?
আপনারাকে দেখার জন্য তো ওখানে ক্যামেরা দেওয়া হয়েছে, তো কেন দাঁড়িয়ে আছেন বেয়াদবি করে ওখানে? আল্লাহ জ্ঞান আপনাদেরকে দেয়নি? ফেরেশতার পিটান ছাড়া জ্ঞান হবে না। হাজি ইমরান দা কোন কোম্পানির পানি এটা? যারা ক্যামেরার আগা দিকে দাঁড়িয়ে আছেন বসে দেন। খুব গন্ধ এবং হয়েছে, পিছনে যারা আছেন আগা দিকে খুব গন্ধ করছে। চেষ্টা করুন আগা দিকে বেড়ে আসেন। না না জামাই ওয়াজ শুনে হবে না গো জামাই, কিছু অন্য একটা ব্যবস্থা করেন তাহলে শোনা হবে, বইলা লাভ নাই। কথা শুনুন, চট করে থেমে গেল, সব কথাটি ভুলে গেলাম। কি বলছিলাম একটু বলেন। জি 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 ঠিক। মানুষের মাথায় হিট পড়বে, যেমন অপরাধ তেমন হিট, যেমন কর্ম তেমন ফল। হিট চালু হয়েছে, হিটের তাপে ঘাম ঝরছে। কারো অন্যায় কম ছিল, কোনো লোককে দেখবেন নামাজ রোজা করেছে, টাকা দান করেছে, সব যায় যেমন আমল করেছে, স্তরে স্তরে ভাগ হতে হতে এমন পর্যায়ে দেখা গেল কেউ নিজের ঘামের অত্যাচারে হিলছে। চোখ দিয়ে জল ঝরবে, কেউ বাঁচাবে না, চেঁচিয়ে কাঁদবেন, বাঁচাবে না। রব্বুল আলামিন এই মাহফিলের ভিতরে ঘোষণা করবেন, এখানে যতটি লোক তোমরা বসে আছো, যতগুলো লোক তোমরা বসে আছো, 7 প্রকার লোক তোমরা আমাকে হাত দেখাও। কোন কোন 7 প্রকার? ওই লোকগুলোকে বলবে তোমরা আমাকে হাত দেখিয়ে দাও, আমার আশ্রয় নিয়ে নাও। লক্ষ লক্ষ মানুষের ভিতরে মাত্র 7 প্রকার মানুষকে আল্লাহ খবর দিয়ে বলে, বান্দা এ রহমান তুই সাইড হ, এ জাব্বার তুই সাইড হ, এ রহিম তুই সাইড হ, এ জরিনা তুই সাইড হ, এ সুলতানা তুই সাইড হ। এই করে করে 7টা লোককে সাইড করে নেওয়া হবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ ঘোষণা করবেন, বান্দিরে বান্দারে তোমাকে আর অশান্তি ভোগ করতে হবে না, সূর্যের তাপে আর তোমার মগজ ঘামবে না। হে আল্লাহ, আমাদের কোন জায়গা যার হতে বলছো? এইখানে কোনো ছায়া নাই, আশ্রয় নাই। আমার চেয়ারের নিচে, কুরসির নিচে একটা রহমতের এয়ার কন্ডিশন এসি রুম আছে, একটা ভালো ঠান্ডা জায়গা আছে। ও 7 প্রকার মানুষ তোমরা ওই জায়গায় আশ্রয় নিয়ে নাও। যখন এই কথা বলা হবে বাবা, হাজার হাজার লোকের ভিতরে ঘোষণা চলছে, ইয়া আল্লাহ 7টা লোককে কে একবার বলো তো দেখি। তখন রব্বুল আলামিনের নবী মুহাম্মদকে খবর দেওয়া হলো, নবী মুহাম্মদ তোমার সেই নেতাগুলোকে জানিয়ে দাও, লোকগুলোকে জানিয়ে দাও ওই 7টা লোককে, ওই 7টা লোক কেমন, ওই 7টা লোক কোনগুলো, এদেরকে আশ্রয় দেবে, লক্ষ লক্ষ কঠিন বিপদের মধ্যে তাদেরকে বাঁচার চেষ্টা করবে। রব্বুল আলামিন খবর দিয়েছে নবী মুহাম্মদকে, আর দয়ার নবী আমাকে আপনাকে খবর দিয়ে বলছে, ও লক্ষ লক্ষ মানুষের ভিড়ে 1 নম্বর লোকটা যাকে আল্লাহ ডাকবে, সে লোকটার নাম হলো ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, 2 নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি নবীজির রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, 7 জন লোককে আল্লাহ ডাকছেন, খবর পাঠিয়ে দিয়েছেন। ওই 7টা লোককে গো বাপ আল্লাহর নবী বলতে আরম্ভ করেছেন। লাখো লাখো লোকের ভিতরে সবাই বলবে আল্লাহ আমি নাকি, আমি নাকি, না তুমি নাও, তুমি নাও, তুমি নাও। কে গো আল্লাহ সে লোকটা কে? তো নবীজি বলছেন ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন। ওই লোকটাকে তো ওটা বলছে সমাজের বিচারক, গ্রামের বিচারক, গ্রামের নায়ক। ওই লোকটাকে রাষ্ট্রের নায়ক, আবদাল এটাকে পৃথিবীর নায়ক, তাদেরকে ডাকা হয়েছে। যারা বিচারক, মেম্বার, প্রধান, হা বাবা সমাজের
সেবক সেবিকা থাকে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন ইমামুন আদিলুন। এক নম্বরে কারো কথা বলা হলো না, বিচারকের কথা বলা হলো। বিচারক, হাত দেখাও, তুমি কে আছো? কে আছো তুমি? হাত দেখাও। ওই লোকটা আব্দুল সাত্তার, এসো। সবাই ঘুরে দেখবে, আল্লাহ এই লোকটা তো আমাদের গ্রামে সবাই বলতাম এটা বিচারক ভালো ছিল না, এ লাল চায়ের বিচার করতো, সাদা চায়ের বিচার করতো, আমি যদি অন্যায় করতাম তো অন্যায়টা ধরতো না, গরিবের বিচার ঠিকঠাক হতো না। আর এই লোকটাকে ডেকে দিয়েছো, মানুষ আপনি খারাপ মনে করতেন, কিন্তু না না না, ওই লোকটাকে খবর পাঠা হবে, সে ইমানের সাথে বিচার করেছে, জীবনকে ধন্য করা বিচার করেছে। যদি আপনার চোখে মনে হয় টাকা খাওয়া বিচার, কিন্তু হয়নি তার টাকা খাওয়া বিচার। লক্ষাধিক লোকের ভিতরে খবর পাঠিয়ে বলবে ইমামুন আদিলুন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহকে স্মরণ করে তোমরা কে ন্যায় বিচার দুনিয়াতে করেছো। খবর চলে গেল। এবার বিচারকের কিছু কথা বলি বাপ। শুধু বিচারক নয়, এখানে পড়ে কে? সর্দার, মণ্ডল, মেম্বার, প্রধান, যারা সমাজের কাজ করে, এক কথায় মাঝা সেক্রেটারি, ক্যাশিয়ার, যাকে সম্মান দেওয়া হয়েছে, যার সম্মান, যে লোকটা সম্মান পেয়েছে আর সম্মানের মান টিকাতে পারলো না, সবাই বিচারক হয় না। হ্যাঁ বাপ, বিচার কথা আমাকে ডাকেন, উল্টাপাল্টা বিচার করবো, আমার বাপকে ডাকেন, বিচারটা ঠিকই করবে। দুটো বয়ান শুনেই ফায়সালা হয়ে গেছে বিচারে কি হবে। আর আমি যদি বিচার করি তো খুব জোর বিচার করব, ভাই আল্লাহকে ভয় করো, দুজনে হাতখানা মিলিয়ে দিলাম, কিন্তু বিচারে গোলমাল থেকে গেল। প্রমাণ দিই আপনাকে, বিচারকরা বিচার করতে জানে। আপনার মতো আমার মতো লোক সারা জীবন যদি 10টা লোককে নিয়ে বসে থাকি, বিচার ফায়সালা বের করতে পারবো না। এদের সম্মান কত, কিন্তু সম্মান পাবে কে, এইটা হলো কথা। সব বিচারক কি পাবে? না, আপনি নয়। তার কারণ আপনার লাল চা খেয়ে অভ্যাস আছে, আপনি মানুষকে ঠকিয়ে অভ্যাস আছে, আপনি মেম্বার সাহেব গ্রামের মানুষকে ঠকিয়ে অভ্যাস আছে, আপনি প্রধান সাহেব গ্রামের মানুষকে ঠকিয়ে অভ্যাস আছে। আপনি ইমামুন আদিলুনের মধ্যে পড়বেন না, আপনি সেটা নয়। ওই খ্যাপা লোকটা যেটা আল্লাহর ভয়ে বিচার করেছিল, ইমামুন আদিলুন সেই লোকটা। কোন লোক? যাকে আল্লাহ সম্মান দিয়েছে। বাপ, আমরা চাই আমি গেনমারের মণ্ডল হই, কোনো মানুষ চায় আমাকে বিচারক বলে মানুক। কিছু কিছু লোক লাখ লাখ টাকা খরচ করে আমরা প্রধান মেম্বার হওয়ার জন্য প্রতিযোগিতা করছি, মানুষ মার্ডার করছি। কথা ঠিক বললাম না ভুল বললাম? যেই ছেলেটি আজকে ওয়াজ শুনছেন বা শুনছো, তাদেরকে আমি তুমি করে বলি, বাপ সেই ছেলেটির কাছে পা হাত ধরে বলছি, আমিও একটা ভালো ক্যান্ডিডেট আমাদের এলাকায়, আমি মনে করি, মানুষ মনে করুক। বাপ আমারও একটা মেম্বার হওয়ার টার্গেট, যে আমি মেম্বার হব। কত লাভ আছে, কত কি আছে, সম্মান আছে। কিন্তু দেখলাম মাত্র 5 বছরের সম্মানের জন্য কোনো দিন জান্নাতে যাব না। অথচ একটা বিধানসভার আন্ডারে, একটা বুথের আন্ডারে 20-25 জন ছেলে আধার কার্ডের নাম্বার নিয়ে অফিসারকে জমা দেয়, আমি যেন মেম্বার হয়। আর ভিতর 3 লাখ টাকা জমা দেয়। ও 3 লাখ টাকা দিয়েছে জাহান্নামে ঢোকার টিকিট। জাহান্নামে ঢোকার টিকিট কেটেছো। এমদাদুলের মুখটা ছোট, এলএম কম, কিন্তু এই কথাটা কাটতে পারবেন না। জি, শুনে দেখবেন, প্রথম মেম্বার হতে গেলে জাহান্নামের টিকিট আপনি কেটেছেন। কারণ আপনি ইমামুন আদিলের মধ্যে পড়ছেন। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটি দায়িত্বশীল মানুষকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মসজিদের ইমামকেও জিজ্ঞেস করা হবে। তাহলে আপনি 5 বছরের দায়িত্ব নিয়েছেন, আমি নওগাঁ, আমি লক্ষ্মীপুর ডুবা অঞ্চলটাকে, আমি তপন বলকটাকে কভার করব, আপনার এটা দায়িত্ব আছে। আপনি কি দায়িত্ব নিয়েছেন? বাপ 50 খানা কম্বল এসে, মাত্র 60 টাকা করে কম্বল। এই 60 টাকার কম্বলগুলো 50 খানা হয়েছে। আর মেম্বার সাহেব মসজিদে গিয়ে বলছে, ও ভাই সকালবেলা গরিব মানুষগুলো যায় তো, যে বড় বড় মানুষগুলো আছে তাদেরকে 50 খানা কম্বল দিব। যার 30 বিঘা জমি, ও 1 নম্বর লাইন দিয়েছে। যার বেটা ঠিকাদার, ভালো ইনকাম করে, অভাব নাই, ওই 60 টাকার কম্বলের জন্য 1ম নম্বরে লাইনটা লেখা আছে। এবার মেম্বার সাহেব তো পড়ে গেল ফাঁদে। কি ফাঁদে পড়েছে? যদি ওই হাজি সাহেবকে একটা কম্বল না দিই তো 30টা ভোট কাটছে, একটা কম্বলেই 30টা যাবে। হিসাব
চিন্তায় পড়ে গেছে, একটা 60 টাকার কম্বল দিয়ে দিই, 30টা ভোট ঠিক থাকবে। কিন্তু বন্ধু আমার, 30টা ভোট ঠিক করতে গিয়ে আপনার আখেরাত বরবাদ হলো। এই হাজি সাহেব তো কম্বল পাওয়ার যোগ্যতা রাখে না। সমাজের যাকে ক্যাট, গরিব দুর্বল মানুষ, তাকে তো কম্বল দেওয়ার কথা ছিল। তুমি কেমন বিচার করলে তুমি বলে দাও? ভোট টিকার জন্য তুমি করে দিয়েছো কাজ। না না না, তুমি ইমামুন আদিল হতে পারো না, ইমামুন আদিল হতে পারবে না। বন্ধুরে, আপনাকে আল্লাহ সেদিন বাঁচাবে না। নবীজির কথার মধ্যে আপনি বললেন না কোন লোকটা পড়বে, কোন লোকটা পড়বে? যেই লোকটা পড়বে তার নাম হলো ইমামুন আদিলুন। কে ওটা? ওটা কে? তাকান আমার দিকে। ওটা হলো আল্লাহর প্রকৃত বান্দা। নবীজি বলেন, শুনে নাও, যারা তোমরা পদ নিয়েছো, যারা তোমরা দায়িত্ব নিয়েছো, যারা তোমরা সমাজের কাজ তোমরা করেছো, ও আল্লাহর বান্দা, নবীজি আপনাকে সুন্দর করে বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এই পৃথিবীর মানুষ, দায়িত্ব যতদিন তোমার কাছে থাকবে, 1 বছরের জন্য সর্দার হলো তোমাকে কিয়ামতের দিন হিসাব লাগবে, 5 বছরের জন্য সর্দার হলো তোমাকে হিসাব লাগবে, 10 বছরের জন্য যদি তুমি মেম্বার, প্রধান, এমএলএ, এমপি হতাও তোমাকে হিসাব লাগবে। সেই দিন তোমার হিসাব দিতেই হবে, হিসাব দিতেই হবে। এ মুসলমান, আপনার জন্য হিসাবটা প্রযোজ্য হয়ে গেল। আব্বা জান, এখন একটা বাংলা কথা আপনি শুনে নেন। কোন কথা আপনি বলবেন মৌলভী সাহেব? বন্ধুরে, আপনি কেন জাহান্নামে যাবেন? যেই জাহান্নামে যাওয়ার জন্য আপনার কথা ছিল না, মাত্র 3 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে মেম্বার হওয়ার জন্য, শখ করে আপনার শখ পরিবেশন করার জন্য, স্ত্রীর সামনে বড় নেতা হওয়ার জন্য, এলাকার সামনে দামি মানুষ হওয়ার জন্য তুমি 3 লাখ টাকাতে টিকিট কেটেছো, মেম্বার হয়েছো, কিন্তু তুমি জাহান্নামের টিকিট কেটে নিয়েছো। কেননা আপনি এই গ্রামের ভিতরে সমান বিচার করতে পারেননি, ইমানের বিচার করতে পারেননি, কোরআন হাদিসের বিচার করতে আপনি পারেন না, টলমল করে বিচার আপনি করে দিয়েছেন। নবীজি বলছেন, শুনে নাও, এই টলমল বিচারের জন্য যদি একটা তোমার ভোটার রাগ করে থেকে যায়, যদি একটা ভোটার তোমার উপর বিচার দিয়ে রেখে দেয়, তুমি এত সুন্দর কাজ করেছো, কিন্তু একটা ভোটার তোমার উপর রেগে আছে, তাকে একটা কম্বল দাওনে, একটা তিরপাল দাওনে, বড় লোককে তিরপাল দিয়েছো বন্যাতে, কিন্তু একটা গরিব লোকের বাড়ি ভেঙে পড়েছিল, তুমি তিরপাল দিতে পারো নি। ওরে যুবক, শুনে নাও, যতদিন তিরপাল তুমি না শোধ করেছো, কিংবা তুমি তিরপাল সে লোকটাকে দাওনি, ওই লোকটা মনে মনে বিচার দিয়ে রেখে দিয়েছে। যদি তুমি 50 বার হজ করো আর ওই লোকটা ক্ষমা না করে, নবীজির হাদিস প্রমাণ করে তুমি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina, cannot forget, could not forget, dear Medina, cannot forget, do not forget, dear Medina, I cannot forget you, dear Medina। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ, আমার কথাগুলো যেগুলো বুঝালাম, বুঝতে পেরেছেন তো? কোনো দিন মানুষের সামনে কেলেম করে মরবেন না। নামাজ রোজা যদি ছুটে যায়, আল্লাহ বলছেন আমি ক্ষমা করতেও পারি, আযাব দিতেও পারি, কিন্তু একটা মানুষের সঙ্গে যদি কেউ ব্যার লাগিয়ে মরে যায়, কোনো দিনই জান্নাত যাবে না। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, বান্দার হক আল্লাহ মিটাবে না। যার জন্য প্রথম আমি গাজালটা বলেছিলাম, একটা ছোট্ট বাচ্চা প্রশ্ন করছে মাকে, এমা এটা তো আমার বাপ নয়, জঙ্গলে গিয়ে ভুট্টার হয়ে গিয়ে বাঁশতলাতে গিয়ে এক ছেলের সঙ্গে জেনা করলে, মাত্র 10 মিনিটের সাজা মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ? প্রশ্ন, ওই বান্দা কিয়ামতের দিন আপনাকে বিপদে ফেলবে। কতটি বাপ মা বসে আছেন, ছোট বাচ্চাকে নষ্ট করেছেন ডাক্তারের ট্যাবলেট খেয়ে। চিন্তা করুন, জান্নাত যাওয়া হবে না, জান্নাত যাওয়া হবে না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি আল্লাহ ক্ষমা করে আপনাকে দয়া করে, সেটা ব্যাপার আল্লাহর, কিন্তু প্রমাণ হাদিসে আছে হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, ইবাদ বান্দার হক কোনো দিনই ছাড়া হবে না। এবার আপনি বারবার শুনেছেন ভাইয়ের জমি মারা যায় না, বোনের জমি মারা যায় না, আপনি তারপরও এমন ভাই এমন বাপ মরে গেছে 6 বছর পর বোনকে আপনি জমির হিসাব দিচ্ছেন। যেই দিন আপনার বাপ মরল, আগে জমি ভাগ হবে, তারপরে তোমার বাপের কবর হবে। এটাই শরীয়ত।
তোমার বাপ মরেছে, আগে তোমার জমি ভাগ হবে, সম্পত্তি ভাগ হবে, তারপরে তোমার বাপের কবর হবে। আর আপনি বোনকে একটা কাঁচা ডিম খাইয়ে দিয়ে 6 বছর ধরে জমিটা আবাদ করছেন। আর যেদিন ভাগ করে নিল সেদিন আজকে জালসা গ্রামে আজকে 5 কিলো ভালো গরুর মাংস নিয়েছো, তোমার কাছে জমি নিয়েছে, তার জন্য আর উঠতে দাও না। এটাই তো তুমি ভাই। কথা ভুল বললাম ঠিক বললাম? এটাই তো তুমি ভাই। ইমামুন আদেলুন, কথা শেষ বাপ, আমি চলে যাচ্ছি। বিচার কেমন করে করতে হবে, তাহলে মূল বিষয়ে জায়গা পাবো। আল্লাহর বান্দা তাকান আমার দিকে। বিচার কে করছে? বিচারের জায়গা আছে। বিচারক সবাই হয় না। নবীজি যখন বিচারক চয়েস করতেন, ঘন্টার ভর ঘন্টা, দিনের পর দিন কেটে যায়। বিচারক কাকে বলবো? কে লোকটা বিচার করতে পারবে? সে লোকটা কে? তদন্ত করে দেখা গেল এটা কে? মজ। এই লোকটা বিচার করতে পারবে। তো নবীজি মজকে বলছেন, মজ তুমি বিচারক হবে এমান দেশের। চলো হুজুর, আমাকে দিয়েন না, আমাকে দিয়েন না হুজুর গো, আমি তত তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না, আমি তত ভালো ইবাদত করতে পারি না, আমি আল্লাহর কাছে কতটা কাঁদি আর কত দিন কাটে, আমি কষ্টের দিন পার করি। নবী গো, যদি আপনি আমাকে মেম্বার বানিয়ে দেন, আমাকে সর্দার মণ্ডল বানিয়ে দেন, আর একটা লোক যদি রাগ করে থেকে যায়, তাহলে আমার সারা জীবনের ইবাদত শেষ। নবী আমাকে দায়িত্ব দিয়েন না, আমি মেম্বার হতে চাইছি না, আমাকে পদ দিয়েন না। আর আমরা 3 লাখ টাকা দিয়ে আসি ভিডিওকে, আমার নামটা যেন 1 নম্বরে থাকে। এই বাপ, যে নিব না করে তাকে জোর করে পদ দিয়ে দেন। আল্লাহ নবী চোখ মুখ দেখিয়ে মজকে মেম্বার বানিয়ে দিলেন। যাও এমান, যাও তুমি। বন্ধু আমার, এমন তো নবী যাচ্ছে, নবীর কথায় মজ কিন্তু সেই দায়িত্ব নিয়ে নিয়েছেন, মেম্বার হয়ে গিয়েছেন। এবার ঘোড়ার পিছনে চড়েছে, উটের পিছনে চড়েছে। আর নবীজি মজকে বলছেন, মজ চলো চলো চলো, তুমি আল্লাহর ভয়ে যাচ্ছ, আল্লাহর দিনের ভালোবাসাকে টিকিয়ে রাখতে যাচ্ছ, মানে তোমাকে গভর্নর বাদশা বানিয়ে দেওয়া হয়েছে। এ মজ চলো। উটের পিছনে এ মজ চলে আছে। আর নবীজি হাঁকাচ্ছে আর চলছেন, গল্প করছে আর চলছেন। মজকে নবীজি জিজ্ঞেস করছেন, মজ তুমি বিচার, তোমার কাছে যখন দুটো ঝামেলা আসবে, কেমন করে বিচার করবে তুমি বলে দাও। মজ গো, তুমি একবার আমার সামনে ক্লিয়ার করে বলো, কেমন করে তুমি বিচার করবে। হযরতে মজ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যখন দুটো ঝামেলা আসবে, বিচার চলে আসবে, আমি বিচারটা এমন করে করতে আরম্ভ করব, আল্লাহর নবী গো, আমি কোরআন তন্ন করে খুঁজবো, এই রেজাল্টটা কেমন করে ফয়সালা দেওয়া যায়, কেমন করে বিচারটা করা যায়। ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআনে খুঁজে না পাই, জ্ঞান গরিমায় না কুলায়, নবী গো আপনার হাদিস সুন্নাহ খুঁজতে আরম্ভ করব, আপনি কেমন করে বিচারের ফয়সালা দিয়েছেন আপনি খুঁজতে আরম্ভ করব। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও যদি বিচারের ফয়সালা না হয়, তো আমি কিছু মাতাব্বরকে নিয়ে সঙ্গে করে পরামর্শ করে নিয়ে আল্লাহর ভয়ে আমি বিচারের ফয়সালা দিব, যেন আমি আল্লাহর কাছে কোনো দিনের জন্য ধরা না খেয়ে যায়। যখন এই কথা বলা, পিছন থেকে মজকে বিশ্বনবী পিঠে থাবা দিয়ে বলছে, মজ তুমি হবে 1 নম্বর বিচারক, তুমি হবে 1 নম্বর বিচারক। আর তোমাকে ইমামুন আদিলুন বলে লক্ষ মানুষের ভিতরে আল্লাহ খোঁজ করে নিবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাপ, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? নড়ানড়ি করছেন, নড়ানড়ি দেখে বুঝতে পারছি ওয়াজ ভালো হয় না নাকি? না ঠিক আছে বলবো? মামু কত চলছে? চলছে। ফুসুর ফুসুর বুঝতে পেরেছেন? এই দেখেন, আমার জামাই বলার আগেই বুঝে গেছি, এই ফুসুর ফুসুরে মানে পকেটে হাত দাও। আসছি, বিচারককে খালি আর একটা চিনিয়ে দিই, বিচার করা অত সহজ নয়, আল্লাহর ভয় থাকতে হবে। তুমি বিচার করো কেমন করে? যদি গ্রামের গরিব লোক হয় তো 30,000 টাকা জরিমানা, আর যদি বড় লোকের বেটা হয় একই কেস, জেনা করেছে, ছোট লোকের বেটার জন্য 30,000 জরিমানা আর 100টা বাড়ি। আর বড় লোকের বেটা হলে হেই চালিয়ে দেখে যে তোর বেটিকে একবার ধর্ষণ করেছে তো করে যাই, তোর বেটিকে লক্কের বিয়ের টাকাটা দিয়ে দিবে। বিচার, আপনি ইমামুন আদিলুন নন। কে ইমামুন আদিলুন? বিচার শুরু হচ্ছে বাপ। হযরত দাউদকে আপনারা চিনেন? কেউ চিনেন না? দাউদ নবীর নাম শুনেছেন? আর দাউদ নবীর বেটার নাম হলো সুলাইমান। এই বাপ কি বললাম? সুলাইমান কে? সুলাইমানও একজন নবী। তো সুলাইমান নবী কি বুঝতেন? তো সব পাখি টাখির ভাষা বুঝতেন না, কেউ মানো না? হ্যাঁ, সব পাখির ভাষা বুঝতেন বাপ। পাখিরা কি গল্প করছে স্বামীর স্ত্রীতে, সুলাইমান নবী বুঝে নিত। জি সব। ভালো কথা, দুটো বেটি ছেলে, আপনাকে বুঝাই, বাচ্চা হচ্ছে আমার স্ত্রীর হয়েছে। জি, বাচ্চা হলো,
সব তো বাচ্চা, ছোট ছোট বাচ্চা। নাম লিখে নিল, তাহেরা সুলতানা, জরিনা বিবি, আর কিছু কিছু নাম লিখে নিয়েছে। আর সবার 5টা 6টা বাচ্চা একই প্ল্যাটফর্মে, একই কটুয়াতে, একই বাক্সে, এরকম একটা টেবিলের মতো অর্ধেক বাক্স আছে, এখানে 3-4টা বাচ্চা শুয়ে আছে। কিন্তু বাচ্চা সিল মারা আছে বাবা। যদি সিল মারে না রাখতো তো একটা বাচ্চা ঠিকঠাক থাকতো, বেটা বেটি গোলমাল হয়ে যেত। ওর মা কোথায়, এই বেটাটা আমার, আর যার বেটি নাই সে বলতো এটা আমার, বলতো কি না? মাঝে মাঝে দিয়েটা কথা না বলে ভালো লাগে না, না? তো ওই খাপের ভিতরে 5টা 3টা বাচ্চা আছে। একটা বাচ্চা হঠাৎ করে নাই, মা দৌড়িয়ে এসেছে, আমার বাচ্চা কই? আধ ঘন্টা আগে এখানে ছিল, এখানে আমার বেটার নাম লেখা আছে, আমার বেটা কই? তো বেটা কই কই ঝামেলা হয়ে গেল। 2টো বাচ্চা একই জায়গায় আছে, আর 2টো মা বসে আছে। কোনো কারণে একটা বাচ্চা হারিয়ে গিয়েছে। কি করে হারিয়ে গেল? বলে বাঘে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে, বাঘে মুখে করে একটা বাচ্চা কিনে পালিয়ে গেছে। আর যখন তার মা এসে দেখে আমার বাচ্চা নাই, এটা বাচ্চা আমার, ও বলছে না এটা আমার বাচ্চা আমার। 2টো মায়ের ভিতরে প্রচুর ঝগড়া। চলো 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 কেমন করে ঝামেলা মেটাবো। বাঘে একটা বাচ্চা খেয়ে গেছে, একটা বাচ্চা শুয়ে আছে, এই বলছে এটা আমার, ও বলছে ওটা আমার। ঝামেলা চলছে, ঘোষাঘুষি চলছে, ঝগড়া চলছে। বিচার কে করবে? বিচার করবে। চলো বিচার করে, একটা দরবার আছে, দাউদ নবীর দরবারে বিচারের জন্য আপিল করতে হবে। আল্লাহর বান্দা বুঝে ওয়াজ, বুঝে ইবাদত করুন, না বুঝে দরকার নেই। বাচ্চা একটাই চুরি হয়েছে, আর একটা খাটে আছে। 2টাই মা বলছে এটাই আমার। বিচার কি করবেন? আপনাদের বিচার কি হয়? বাদশাহ, 2টো বাচ্চা একই জায়গায় ছিল, আমি পেচ্ছাপ করতে গেছিলাম, আমি কোনো কাজে গেছিলাম, একটা বাচ্চা কুকুরে খেয়ে নিয়েছে, বাঘে খেয়ে নিয়েছে। বাঘের কথা প্রমাণ পাচ্ছি বাবা, হাদিস থেকে বলছি, বাঘে খেয়ে নিয়েছে। কি করে ফয়সালা হবে? দাউদ নবী বলছেন কি করে বিচার করবো গো বাপ? এটা জটিল বিচার, জটিল বিচার কি করে করব? বাচ্চা শুয়ে আছে, 2টাই মা চোখ থেকে ঝরঝর করে জল ফেলছে। ওই বলছে বাচ্চা এটা আমার, এ মা বলছে এটা আমার। 2জনই চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। বাচ্চা বলছে আল্লাহ কেমন করে আমি বিচার করব? ঝামেলা তো পড়ে গেলাম, এরও চোখে ভালোই পানি বের হচ্ছে, আর এর চোখে ভালো পানি বের হচ্ছে। আল্লাহ কেমন করে বিচার করব, কেমন করে বিচার করব? মুসলমান, দাউদ নবী দেখছেন একটা বেটি ছেলে বেশি বেশি করে কাঁদছে, আর বেশি বেশি করে আর্তনাদ করছে। এদিকে বাচ্চার সঙ্গে নিয়ে মিল করে দেখছে, তো এই বয়স্ক মহিলাটা বুড়া মহিলাটার সঙ্গে বাচ্চাটার সঙ্গে মিল আছে। এদের 2জনের কান্নায় একই রকম। বিচার কি করি? বাদশা দেখছে, নবী দেখছেন যে এই বাচ্চাটার লাক আর এই মায়া লোকটার লাক মোটামুটি একই। এরও চোখ একটু টানা, বাচ্চার চোখও একটু টানা। দেখেন মিলাচ্ছে কীভাবে। এই মিলাতে গিয়ে দেখছে একটা মহিলা যার একটু বয়স বেশি, ওই মহিলাটাকে বলছে এটা তোমারই বাচ্চা, এই বেটিটার বাচ্চা নয়। এ বাব, বিচার ঠিক হলো না ভুল হলো আল্লাহ জানে, এখনো ক্লিয়ার করিনি। দাউদ নবী বললেন এই ছেলেটা তোমারই হবে, তার কারণ হাতও একটু লম্বা, পাও একটু ফেরকা, মুখে একটু কাটিং আলাদা, তোমার সাথে মিলছে, তো তোমার বাচ্চা। আর ওই বেশি একটু ঢং করে কাঁদছে। ঢং দেখে, অভিনয় দেখে বলে দিল যে তোমারই বাচ্চা নিয়ে চলে যাও। যখনই নিয়ে চলে যাওয়ার বলা, যে ছোট বাচ্চাটা ছিল, ছোট বেটি ছেলেটা ছিল, কম বয়সে মেয়েটা ছিল, হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। 2জন কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যাচ্ছে, আর দাউদ নবীর বেটা সুলাইমান নবী স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। হাদিস কিন্তু মুখস্থ হয়নি, নতুন ওয়াজ শুনবেন আপনারা, শুনেছেন ভুলে গেছি, মুখস্থ হয় না। হাদিস থেকে প্রমাণ করছি, একটা কথা কাটতে পারবেন না। বন্ধুরে আমার, সুলাইমান নবী দাঁড়িয়ে আছে, 2টো বেটি ছেলে চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হচ্ছে। কি হয়েছে বলো? ও সুলাইমান নবী, তোমার বাপের কাছে গেছিলাম, নবীর কাছে গেছিলাম, ব্যাগটা একটা ছেলে হারিয়ে গিয়েছে, একটা ছেলের বিচার হয়ে গেল। ও সুলাইমান নবী, বিচারটা এই থেকে এই হলো, বিচারটা ঠিক হলো না। যেই মেয়েটা পেয়েছে সে বলছে বিচার ঠিক হয়েছে, আর যেই মেয়েটা পেল না সে বলছে বিচার ঠিক হয়নি। সুলাইমান নবী বলছে তোমাদের বিচার করা একটু দরকার আছে। ও আব্বা, তুমি যে বিচারটা করেছো বিচারটা ফায়সালা হয়নি, বিচারের চোর ধরতে পারো নি। যেই বড় চোর সার বড় কথা বের হবে, আব্বাকে বিচারটা মনে হয় ঠিক হয়নি। আব্বাকে সম্মান জানিয়ে সুলাইমান নবী একটা কথা বলছে, আব্বা তোমার বিচারটা মনে হয় একটু ভুল ভুল লাগছে, তো তুমি যদি আমাকে অনুমতি দাও আমি তোমার বেটা একবার বিচারে চেষ্টা করে দেখব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাপ, বেটা কইছে বেটা বিচার কর।
ছেলেটাকে সামনে রেখেছে বাপ, টেবিল, শুয়ে আছে। মা, এটা তোমারই বেটা, তুমি চিনতে পারছো তো? বলে হুজুর হ্যাঁ এটা আমারই বেটা, তোমার বাপ তো আমার সঙ্গে মিলিয়ে দিয়ে দিল এটা আমারই বেটা। এই তোমার এটা? বলে হ্যাঁ এটা আমারই বেটা, আমার বুক ফাটা বেটা, আমি চিনতে পারছি, আমার বেটাকে শিয়ালে খাইনি, বাঘে খাইনি, এটাই আমার বেটা। দুইজনের একই দাবি। তখন সুলাইমান নবী বলছেন, এই কর্মচারী, একটা চকচকা তারওয়াল নিয়ে এসো। কি তারওয়াল? প্রহরীরা একবারে তারওয়াল নিয়েছে হাজির। ছেলেটাকে শুইয়ে দিয়েছে। সুলাইমান নবী বলছেন, তোমরা দুটো মা তো, দুইজনই তো জন্ম দিয়েছ, একই কান্না, একই কষ্ট, তো আমি বিচারটা করছি, একটা চোখ মারবো, ফাটিয়ে দিব, অর্ধেক তোমার অর্ধেক ওর। বিচারটা হবে। সুবহানাল্লাহ বলুন। এ মুসলমান, বিচার ফাইসালা চালু হয়ে গেল, বিচার কমপ্লিট চলতে আরম্ভ করেছে। একটা চোখ মারবো, অর্ধেক তোমার অর্ধেক ওর, ফাইসালা হবে। যখনই ফাইসালা দেওয়া, ছোট বেটি ছেলেটা দৌড়িয়েছে। বাবা, আপনাকে হাদিসে এই কথাটা নেই কিন্তু বোঝার জন্য বলছি, যদি নিজের ছেলেকে বাঁচার জন্য মা প্রাণ দিতে পারে, ওই হাদিসের কথা মনে পড়ে গেল, বাচ্চা পাখির জন্য তার মা প্রাণ দিয়ে দেয়, আপনার ছেলের জন্য মা ঝাঁপ দিয়ে দেয়। অনেক মার কথা শুনেছেন, বাচ্চাকে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়ে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? হায়রে পৃথিবীর মানুষ, সুলাইমান নবীর বক্তব্য শুনে, ভাষণ শুনে, যে ছোট মেয়েটা দাঁড়িয়েছিল গড়মড় করে পা ধরেছে। বাদশা, খবরদার বিচার আপনি ফাইসালা দিবেন না, ফাইসালা দিবেন না, ফাইসালা দিবেন না, এই জন্য ফাইসালা দিবেন না। বাদশা গো, আমি মা, আমি চিনি, আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি, আমি চিনি, আমার দুঃখ ভরা আছে বাদশা, এটা আমারই বেটা, এটা আমারই বেটা, কিন্তু আপনার আব্বা দাউদ নবী এটা ফাইসালা করেছে তার বেটা। ও আল্লাহর বান্দা, আমার বেটাকে আপনি কাটবেন না, আমি মা সহ্য করতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না। তাই তোমাকে বলছি, এই গোটা বেটাটা তাকে দিয়ে দাও। যদি কোনো দিন আমার বেটা দুনিয়াতে বেঁচে থাকে, আমি মা তার কাছে ভালোবাসা নিব, ভালোবাসা পাবো, আমি তার জন্য আবেদন করব, দূর থেকে দেখবো, কিন্তু আমার বেটাকে কেটে দিয়ে নষ্ট করে দিও না। আমি মা বলছি, তাকে তুমি বাচ্চাটা দিয়ে দাও। যখন এই কথা বলা, সুলাইমান নবী বলছে, আব্বা দেখলে খেলা, আব্বা দেখলে খেলা। আব্বা গো, কত বড় ভুল হয়ে গিয়েছিল, যে অভিনয়ে বিচারে বেশি কথা বলতে পারে সে বিচারে ফায়সালা পেয়ে যায়, কিন্তু যারা অন্যায় করেনি, কথা সাজিয়ে বলতে পারে না, যার জন্য বিচারে ঠকে যায়। এই জন্য তো দুনিয়ার বিচার করতে হবে। ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, মানুষের দল। আপনাকে কোন কথা যে আপনার বোঝাতে আরম্ভ করলাম, যারা মুখ বেশি চালাতে পারবে বিচারে তারাই বেশি জিততে পারবে, কিন্তু অন্যায় করেনি, কথা সাজিয়ে বলতে পারে না, তারা জিততে পারে না। সুলাইমান নবী বলছে, ও বুড়ি মা, এটা তোমার বেটা নয়, ওই ছোট মেয়েটার বেটা। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। আল্লাহকে দেখাবেন কি? আপনি যে একটা মানুষ, দুনিয়াতে আপনাকে আল্লাহ ছেড়ে দিয়েছে, আপনি বলুন আল্লাহকে দেখাবেন কি? আল্লাহ, আমি এই কর্মগুলো করেছি জান্নাত যাওয়ার জন্য, তুমি দেখো। কি দেখাতে পারবেন? কিচ্ছু দেখাতে পারবেন না। হাহা লাদড়ি। আপনি বলবেন আল্লাহ আমি 5 বিঘা সরষা ফেলেছি, এটা দেখাতে পারবো, ওটা দেখবে? দেখবে না। আল্লাহ আপনার এবাদত দেখবে, এবাদত, আপনি কতটা আল্লাহর হয়ে দিন কাটিয়েছেন। এ বাপ, আর বক্তব্য করার জায়গা নেই। হ্যাঁ করব। 2 নম্বরে কোন লোকটা সেই দিন আশ্রয় পাবে, সেই লোকটার কথা বলবো। এর ফার্স্ট আপনাকে আগে দেখতে হয়, এখানে ছেলে তৈরি হচ্ছে, ছেলে তৈরি করার কারখানা। আমাদের চকসুকদপুর যেমন মাদ্রাসার দাম, মান্দাবাড়া যেরকম মাদ্রাসার দাম, সেই রকমই নওগাঁতে একটা মাদ্রাসা আছে। আপনার চোখে যদিও বলতে হয় এটা ছোট মাদ্রাসা, জি আপনারা আমরা জানি এটা ছোট মাদ্রাসা, কিন্তু মাদ্রাসা ছোট হয়, নবীর কথা করে ছোট বড় হয়। এটাও মাদ্রাসা, সুখদেবপুরে মাদ্রাসা, সুখদেবপুরে দাওরা জামাত হয় পর্যন্ত তার জন্য বড় মাদ্রাসা, এখানে কায়দা বুখারি হয় তার জন্য ছোট মাদ্রাসা, তাই কি না? কিন্তু একই কথা পড়া হয়, একই আলোচনা হয়, আলিফ বা তা সা জিম হা, একই পড়া এখানেই পড়া হবে। এ বাপ, এই ছোট মাদ্রাসা